মুখ্যমন্ত্রীর ঘোষণা, বানারহাটে হচ্ছে নতুন ব্লক হাসপাতাল। এর জন্য ৩০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। হাসপাতাল চালু হলে কয়েক হাজার বাসিন্দা উপকৃত হবেন বলে মনে করে জেলা প্রশাসন। আপনাদের বানারহাটে একটা পিএইচসি আছে, প্রাইমারি হেলথ সেন্টার, কিন্তু এটাকে আমরা 30 বেডের একটা হসপিটাল, ব্লক হাসপাতাল করে দিচ্ছি। জলপাইগুড়ির বানারহাট পেতে চলেছে নতুন হাসপাতাল। বুধবার বিকেলে বানারহাট গ্রামীণ হাসপাতালে শিলান্যাস হয়। বানারহাটে এখন রয়েছে 10টি বেডের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। একে 30 বেডের গ্রামীণ হাসপাতালে উন্নীত করা হচ্ছে। এর জন্য বরাদ্দ হয়েছে প্রায় 30 কোটি 33 লক্ষ টাকা। 18 মাসের মধ্যে কাজ শেষ হবে এবং আপনারা দেখতেই পাচ্ছেন এখানে 30 কোটি 32 লক্ষ 88,969 টাকা এইটার প্রজেক্ট হচ্ছে। এখানে এটা হলে 30 বেডেড হসপিটাল হলে অবশ্যই বানারহাটের মানুষ এটা উপকৃত হবে এবং তার সঙ্গে এখানে বিএমওইচ এর অফিস এবং মানে যেটা ধূপগুড়িতে রয়েছে সেরকম পুরো অফিসটাই এখানে তৈরি হবে, তার সঙ্গে হসপিটাল। ভুটান লাগোয়া জলপাইগুড়ির ধূপগুড়ি 2021 সালে ধূপগুড়ি ব্লক ভেঙে পৃথক বানারহাট ব্লক তৈরি হয়। বানারহাট ব্লকে একটাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, তাই চিকিৎসার জন্য অনেক সময় এখানকার বাসিন্দাদের ধূপগুড়ি বা জলপাইগুড়ি যেতে হয়। বানারহাট থেকে ধূপগুড়ির দূরত্ব 27 কিলোমিটার আর জলপাইগুড়ি 62 কিলোমিটার দূরে। বানারহাটে নতুন হাসপাতাল পেলে 27টি চা বাগান এবং 5টি বনবস্তির কয়েক হাজার বাসিন্দা উপকৃত হবেন। একটা রুরাল হসপিটাল এটা উন্নীত হওয়ার ফলে আমাদের এখানে যে চা বাগান, যেটা আমি এখানে জানলাম যে আমাদের এখানে 12-14 যে চা বাগান বানারহাটে রয়েছে আর কি, সেখানকার মানুষ আমাদের বানারহাট বাজারে যারা থাকেন, এখানে শহরে যারা থাকেন, সব মানুষই এখানে পরিষেবাটা পাবেন। এর আগে এই পরিষেবাটা আমরা দিতে পারি, ফলে গ্রামীণ হসপিটাল হওয়ার ফলে এখানে আরও ডাক্তারবাবুরা আসবেন, ঠিক আছে তো, স্পেশালিস্ট ডাক্তারবাবুরাও এখানে আসবেন, ফলে আমরা এখানে সাধারণ মানুষরা এখানে পরিষেবা পাবো। জলপাইগুড়ির বানারহাট থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। 112 দিন বাঁকুড়ায় কাটিয়ে এবার ফিরছে দাঁতালের দল। ডিসেম্বরে মেদিনীপুরের জঙ্গল থেকে বাঁকুড়ায় হাতির দল চলে আসে। গত মঙ্গলবার থেকে ফিরতি পথে হাতির দল। দেবব্রত আমাদের সঙ্গে রয়েছেন, আরো জানাবেন। দেবব্রত। একদমই মিমি, দেখো 112 দিন বাঁকুড়ায় থাকলো এই 62 হাতির একটি দল। একেবারেই দুদিন আগেই সেই বর্জরা জঙ্গল থেকে তারা ফেরার উদ্দেশ্যে রওনা দিয়েছে। সোনামুখী, পাত্রসায়ের এবং জয়পুরের জঙ্গল হয়ে গতকাল বিষ্ণুপুরের জঙ্গলে এই হাতির দলগুলি প্রবেশ করেছিল। এবার এই হাতির দলটি দুটি ভাগে বিভক্ত হয়ে গেছে। ইতিমধ্যে 47টি হাতির দল বিষ্ণুপুরের জঙ্গল ছেড়ে মেদিনীপুরের জঙ্গল অর্থাৎ রূপনারায়ণ ডিভিশনে প্রবেশ করেছে। ভোর রাতেই একেবারে সেই হাতি প্রবেশ করেছে। এখনো পর্যন্ত 18টি হাতি বিষ্ণুপুরের জঙ্গলে রয়েছে। এই হাতিগুলিও আগের মধ্যেই মেদিনীপুরের জঙ্গলে প্রবেশ করবে, এমনটাই জানাচ্ছেন বন দপ্তর। তবে যেমনটা 112 দিন পর বাঁকুড়া ছাড়ছে হাতির দল। তাদের সুস্থভাবে ফেরাতে ময়দানে বন দপ্তর। এরই মাঝে বিপত্তি, হাতির তাণ্ডবে পাত্রসায়রে নষ্ট 250 থেকে 300 বিঘার ধান। ফিরে যাচ্ছে হাতির দল। একসঙ্গে বাঁকুড়া ছাড়ছে 60 থেকে 62টি হাতি। গত বছরের ডিসেম্বরে বাঁকুড়ার জঙ্গলে আসে এই হাতির দল। বাঁকুড়ার বর্জরা থেকে সোনামুখী, জয়পুরের জঙ্গল হয়ে ফিরে যাচ্ছে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের জঙ্গলে। 19 ডিসেম্বর 2024 সাল মেদিনীপুরের জঙ্গল থেকে আমাদের পাঞ্চেতে ওরা প্রবেশ করে। দীর্ঘ 112 দিন পর বেলেতর বর্জরা হয়ে আমাদের পাঞ্চেতে এখন এই মুহূর্তে অবস্থান করছে। হাতিগুলো একদিন বর্জরা বেলেতরে জঙ্গলই ছিল, পর্যবেক্ষণ ছিল। এবার ওরা আজকে মেদিনীপুরের দিকে আবার চলে মানে সারা বছরই এখান থেকে ওখানে যাতায়াত করে, আবার এরা চলে যাবে ওই ঝাড়গ্রাম মেদিনীপুরের দিকে চলে যাবে। খাবারের খোঁজে মাঝে মধ্যেই বাঁকুড়ার জঙ্গলে ঢুকে পড়ে হাতির দল। কখনো আবার লোকালয়ে চলে যায়, সাধারণের ক্ষতি করে। এবার তা হয়নি। বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে জয়পুর, সোনামুখী কিংবা বর্জরা সব জঙ্গলে কড়া নজরদারি করে বন দপ্তর। লোকালয়ে হাতির হানা রুখতে জঙ্গলে দেওয়া হয় ফেন্সিং। এই ফেন্সিং টপকে লোকালয়ে ঢুকে যাওয়া হাতির পক্ষে কঠিন নয়। তারপরেও এমন কিছুই হয়নি। হাতির গতিবিধির ওপরে কড়া নজরদারি চালান হুলা পার্টির সদস্যরা।
এর ফলে জঙ্গলের বাইরেই বেরোতে পারেনি হাতির দল। জঙ্গলের পথেই তারা বাঁকুড়া ছাড়ছে। গরমকালে গরম উঠছে, যার জন্য চলে আসছে, তো হাতি থাকার একটু অসুবিধা হয়ে যাচ্ছে, সেই জন্য হাতিটা এমনি বেড়ে গেছে। 3-4 দিন থেকে হাতিটা বের হচ্ছে, অনেক আমরা আটকে রেখেছিলাম। কলা গাছগুলি তো ওটা পেয়েছি, ওখানে ওয়েল্ড বানানো আছে, ওটা থেকে দেওয়া হয়েছিল। হাতি তো খাবে, দেখুন যদি পেয়ে গেলে কিছুটা খেয়েছে, আদারওয়াইজ তো ন্যাচারালি যে খাবার যেগুলো যা ছিল ওটা তো মেইনলি খাবার, ওর খাদ্যের খাবার। প্রায় 4 মাস ধরে বাঁকুড়ার জঙ্গলে বনকর্মীদের নজরদারিতে লোকালয়ে ঢুকতে পারেনি হাতির দল, কারো ক্ষতিও হয়নি, কিন্তু ফেরার পথে সেই ছবিটাই বদলে গেল। পাত্রসায়রে হাতির তাণ্ডবে নষ্ট বিঘের পর বিঘে জমির ধান। স্থানীয়দের দাবি প্রায় 250 থেকে 300 বিঘে জমির ধান নষ্ট হয়েছে। বিরাট ক্ষতি করে দেখাচ্ছে, আমাদের কি করে দিন চালাবো, ছেলে পুলুলে তো আর কোনো ইয়ে না। নিজেরা ঠাই দাঁড়িয়ে দেখছি যে এত কষ্ট হচ্ছে, এত যে নল নিয়েছি, এত যে ছেলে পুলুদের কি করে খাওয়ান দেওয়া হবে, গ্রুপ থেকে নল নিয়ে চাষ করেছি। গণেশ বাবারা যে পেরোলো, আমরা কি আর খেদাতে পারবো না? কি করতে পারবো? যে মানুষের লোন নিয়ে ধান লাগিয়েছি লোকের জমিতে, তাহলে সেগুলি শোধ করবো আমরা কি করে? আমরা ক্ষতিপূরণ চাচ্ছি, আবার কি চাইবো? যে কোনো চাষির ধানটা যদি ক্ষতি হয় 100 বার আমরা ক্ষতিপূরণ টাকা দিব। কোনোদিন আমরা এরকম বলে নেই আমরা ক্ষতিপূরণ টাকা দিব না। বাঁকুড়া থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা।